আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমি আজকে আবারও আমার লার্ন ওরাকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শেয়ার্ড কম্পোনেন্টসের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমি অলরেডি দুইটা পার্ট করেছি শেয়ার্ড কম্পোনেন্টস নিয়ে। তো আপনারা প্রথমে ওই পার্টগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের ওই দুইটা ট্যাবে যে আপনাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে আপনারা ইনশাআল্লাহ ওগুলো রিকভার করতে পারবেন। সো আমি আজকে আমাদের টপিকস হচ্ছে আমাদের শেয়ার্ড কম্পোনেন্টসেরই আরেকটা ট্যাব নিয়ে, আমরা সিকিউরিটি ট্যাবে আমরা কী কী পাই বা কী কী কাজ করতে পারি। তো আমি আসলে অনেক কম জানি, অনেক বেশি জানি না এই ব্যাপারে। যতটুকু জানি, আমার যদি কোনো ভুল হয়, আমার থেকে বেশি জানা যদি কোনো ভাইয়েরা থাকেন অবশ্যই আমাকে কারেকশন দিবেন বা আমাকে শিখিয়ে দিবেন। আমি আশা করব যে আরও ভালো ভিডিও বানানোর জন্য, আরও ভালো করে বলার জন্য। সো আজকে আমাদের যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের শেয়ার কম্পোনেন্টসের সিকিউরিটি ট্যাবের যে অংশটা সেটা আমরা আজকে আলোচনা করব, আমরা টুকটাক দেখারও চেষ্টা করব। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আগে এই এনভায়রনমেন্টের সম্বন্ধে আমাদের বুঝতে হবে। আমরা তো জানি আসলে সিকিউরিটি কী জিনিস, আমরা তো জানি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের লগ ইন বা অন্যান্য কন্ট্রোলিংগুলো আমরা এখান থেকে করি আমাদের সফটওয়্যারের। তো আমি কাস্টম ইউজার লগ ইনের যে ভিডিওটা দেখিয়েছি, আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আমার ওই ভিডিও টিউটোরিয়ালের কিছু পার্ট কিন্তু এখানে আছে। সো আমরা এখান থেকে কিছুটা দেখব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাথে সাথে লাইক করবেন, ইভেন আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন, যাতে আমার কমিউনিটি অনেক বেশি গ্রো করে, আপনাদের কমিউনিটিটা আমার সাথে অনেক বেশি অ্যাটাচ হয়। আর আমিও যাতে আপনাদের থেকে সাপোর্ট পাই, আপনারা যাতে আমাকে সাপোর্ট দিতে পারেন। আর সাথে সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর প্রবলেমগুলো তো কমেন্টসে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। এখন আমাদের প্রথমে হচ্ছে সিকিউরিটির যে ট্যাবগুলো, সেগুলো হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আমার সিকিউরিটি অ্যাট্রিবিউট। ওকে, তো আমি অ্যাট্রিবিউটে চলে যাচ্ছি। দেখেন এখানে আমার যে অথেন্টিকেশনের বিষয়টা আছে, তো আমাদের দেখা যাচ্ছে আমরা যে কাস্টম অথেন্টিকেশন করেছিলাম, তো এখানে হচ্ছে ওরাকল অ্যাপেক্স বিল্ট ইন কিন্তু যে প্রথমে যে লগ ইন পেজটা আসে, আপনি একটা ডামি অ্যাপ যখন বানান তখন আপনার যে যেমন আমার এখানে ডামি অ্যাপ বানানো আছে, আমি এখানে যাচ্ছি ডামি অ্যাপে, যেমন আমার শেয়ার আমি অ্যাপ্লিকেশন বিল্ডারে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমার এই যে ডিএমএস নামে আমি আরও একটা ডামি অ্যাপ করে রেখেছি। এই যে ডামি অ্যাপটা যেটা ওরাকল, দেখেন দুইটা লগ ইন পেজ কিন্তু আমার দুই রকম। দেখেন আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন। এই দেখেন ডিএমএস লগ ইন, এটা কেমন সাদা মাটা, এটাকে আমি কালার করবো, এই জন্য সাদা কালো রাখছি। আর এটা একটু কালারফুল, তাই না? এই যে একটু কালার আছে, বাট এটা কিন্তু আপনি অ্যাডমিন বা ওই যে ওয়ার্ক স্পেসের ইউজার ছাড়া আপনি এখানে লগ ইন করলে কিন্তু আপনার লগ ইন হবে না। সো আপনাদেরকে কিন্তু কাস্টম লগ ইন এখানে করা নাই, আর এখানে কিন্তু আমার কাস্টম লগ ইনটা অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে? সো আমাকে কিন্তু আমি এখানে আমার ডাটাবেজে আমি একটা ইউজার টেবিল করে, ওই টেবিলে যে কন্ডিশন দিয়ে আমি ইউজার তৈরি করছি সেই ইউজারটাই কিন্তু সব কিছু চেক বেক করে কিন্তু আমাকে এই সফটওয়্যারে লগ ইন করতে দিবে। আর সেম আমি ডিএমএস আরেকটা সফটওয়্যার আমি উইজার্ড দিয়ে করেছি যেটা প্রথমে, তো সেটাই আমি কিন্তু রেখে দিয়েছি এখানে। কিন্তু আমি আমার ওই ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে লগ ইন হবে না, কারণ সে হচ্ছে কাস্টম অথেন্টিকেশনকে চিনে না। সে কি চিনে দেখেন, সে চিনে হচ্ছে এই জিনিসটা, এই যে এখানে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অথেন্টিকেশন, যেটা এই যে ওয়ার্কস্পেসের যে ইউজার আছে, ওয়ার্কস্পেসের মধ্যে আপনি যে ডেভেলপার বা ইউজার সিলেক্ট করে দেবেন, সেই ইউজারগুলোকে এটা সিলেক্ট করলে সেই ইউজারগুলো নেবে। এখন আমার এই যে কাস্টমার অথেন্টিকেশন দিয়ে তো আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, সো আমি এখানে এসে অবশ্যই প্রথম কাজ হচ্ছে কাস্টমার অথেন্টিকেশন ইউজ করলে আপনাকে কাস্টমার অথেন্টিকেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। কোথায়? সেটা হচ্ছে সিকিউরিটি ট্যাবে। ওকে, দেন হচ্ছে এই যে এইগুলো কোনো কিছু করার দরকার নাই, এগুলো অনেক হাই থটের জিনিস। আপনারা পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স শিখবো তখন আমরা হাই থটে গেলে আমরা দেখে নিব। আর এগুলো হচ্ছে আমরা ধরেন যে হ্যাশ মার্ক আছে আমাদের, আমরা নিয়ে পড়েছি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যারা করেছি তারা জানি, ওইটা এখন আমরা যাব না। আর দেন পার্সিং স্কিমাটা এটা অটোমেটিক পেয়ে যাবে, যেহেতু আপনার ওই স্কিমা নিয়ে যার কিছুই না, এখানে শুধু আপনার কাস্টম অথেন্টিকেশন দেখিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস দিবেন, দেওয়ার সাথে সাথে আমার এটা যেহেতু আছে আমি দিচ্ছি না, আপনার সাথে সাথে সিকিউরিটি অ্যাট্রিবিউটটা আপনার লগ ইনের জন্য কাস্টম অথেন্টিকেশন সেট হয়ে গেল। এখন আছে অথেন্টিকেশন স্কিম, আর একটা আছে অথরাইজেশন স্কিম। যেমন আপনি অথেন্টিকেট যে করবেন, আপনি এখানে কাস্টম অথেন্টিকেশন লিখলে অবশ্যই আপনাকে অথেন্টিকেশন স্কিম ডিক্লেয়ার করতে হবে। এই যে সেখানে এসে এই যে ক্রিয়েট দিয়ে আপনাকে এই যে আপনার দুই ধরনের অপশন আছে, বেসড অন প্রি কনফিগার্ড স্কিম ফ্রম দ্য গ্যালারি একটা অপশন, আর একটা হচ্ছে অ্যাজ এ কপি অফ এক্সিস্টিং অথেন্টিকেশন স্কিম। ওকে, তো দুইটাই আপনি সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট কপি দিচ্ছি যেহেতু আমার আছে তৈরি করা। যেমন কোনটাকে আপনি কপি করবেন, কোন মডিউল থেকে বা কোন সফটওয়্যার থেকে করবেন, আমি এই সফটওয়্যার থেকে করছি। নেক্সট দিচ্ছি, নেক্সট দিয়ে আমি এই যে কপি অফ কাস্টম অথেন্টিকেশন দিয়ে আমি দেখেন এখান থেকে কিন্তু কপি করলে আমার ওই এক্সিস্টিং যে অথেন্টিকেশনটা সেটা কপি হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি। অথবা আপনি এই যে বেসড অন প্রি কনফিগার্ড, আপনি যদি নিজে কনফিগার করে কোনো কিছু করতে চান, সেটা কিন্তু আপনি এখানে দেখেন কি যে কাস্টম আছে, কাস্টমের জন্য অবশ্যই কাস্টম। এছাড়া যদি আপনি ডাটাবেজ অ্যাকাউন্ট দিয়ে ডিরেক্ট করতে চান সেটা পারবেন, HTTP হেডার দিয়ে ভেরিয়েবল দিয়ে করতে চান সেটা পারবেন, LDAP ডিরেক্টরি দিয়ে পারেন, মানে এগুলো সবগুলো আপনি পারবেন।
সোশ্যাল সাইন ইন যদি আপনি ফেসবুক বা অন্যান্য মাধ্যমে আপনি করতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। সেগুলো আমরা অ্যাডভান্স স্টেপে আমাদের সফটওয়্যারটা যখন আমরা ইন্টারনেটে দিব তখন আমরা এটা দেখব। ওকে, নেক্সট দিচ্ছি, আমি ব্যাক করছি, এটাকে আমি ক্যান্সেল দিচ্ছি। সো আমরা এখানে এই মাল্টি টাইপের আমরা অথেন্টিকেশন স্কিম আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা আসি অথেন্টিকেশন স্কিম কী জিনিস ভাই, তাই না? এটা তো আমাদের জানতে হবে যে শেয়ার্ড কোম্পানিতে যাচ্ছি, অথেন্টিকেশন স্কিমটা কী জিনিস সেটা তো না জানলে তো হবে না। তো আমি অথেন্টিকেশন স্কিমে আবার একটু যাচ্ছি, আমাদেরটাতে যাচ্ছি, কাস্টম যেটা আমরা করে রাখছি সেটাতে যাচ্ছি। যে এই যে দেখেন আমি বলেছি কাস্টম অথেন্টিকেশন স্কিম টাইপ হচ্ছে এই যে কাস্টম, আমি কিন্তু সোশ্যাল সাইন টাইনিং কিছু দিই নাই, কাস্টম দিছি। দেওয়ার পরে দেখেন এই যেখানে একটা কাজ করতে হবে আপনাদের, এই যে হচ্ছে আমি যে ডাটাবেজে ফাংশন লিখেছি সেই ফাংশনের নামটা আপনাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে টেবিলসের এই যে ইউজার্স যেটা আছে, এই ইউজার্সে এখানে আমার একটা ইউজার্স নামে না, এটা ফাংশন হবে। তো জাস্ট মিনিট, ফাংশনে যাচ্ছি আমি। এই যে ফাংশনে আমি একটা অলরেডি ফাংশন ডিক্লেয়ার করেছি যেটা দিয়ে আমার লগ ইন হয়, যেটা আমার লগ ইন ফর্মের ব্যাকএন্ডে আপনারা ট্রিগারের সাথে দেখতে পেরেছিলেন যে আমার এই যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো যেটা দিয়ে চেক করছিল। তো সেই জিনিসটা আমি জাস্ট এই যে ইউজার লগ ইন ভ্যালিডেশন এখানে রেখেছি। ওকে, তো রাখার পরে মানে জাস্ট আমি কিন্তু কোডটা রাখি না, আমি জাস্ট নামটা এখানে দিয়ে দিয়েছি যে সে অটোমেটিক্যালি আমার ওই স্কিমাতে এই নামটা খুঁজে নেবে অথেন্টিকেশন ফাংশনটা। হ্যাঁ, না পেলে কিন্তু সে অথেন্টিকেশনটা আপনাকে সাকসেসফুল করতে দিবে না, কারণ সে কম্পোনেন্টস খুঁজে পাচ্ছে না। তারপর দেখেন এই যে এখানে আরও কিছু জিনিস আছে, সেশন নট ভ্যালিড। ওকে, এই জায়গাটাতে আপনাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে কোন পেজের উপরে এই অথেন্টিকেশন ফাংশনটা কাজ করবে। আপনি একটা এই যে সফটওয়্যারের ভেতরেও আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে একটা অথেন্টিকেশন আপনি করতে পারেন। আবার দেখাচ্ছে আপনার যদি মনে হচ্ছে যে না আমার এই পেজের সাথে সাথে আমি এখান থেকে এখানে এই ডাটাতে ক্লিক করলে মাঝখানে একটা লগ ইন পেজ হয়ে আমার লগ ইন হয়ে আবার একটা লগ জেনারেট হয়ে ওই ফর্মটাতে কে লগ ইন করছে সেটা আপনি দেখতে চাচ্ছেন, সেটাও পসিবল। ওকে, সো সেক্ষেত্রে আপনাকে এই পেজ বা ইউআরএলের লগ ইন মানে মানে আপনার কোথায় যাবে সে, বা আপনার গো টু যে পাথটা আপনাকে বলতে হবে যে এখানে যে আপনার সে অ্যাপ্লাই হবে আমার এই অথরাইজেশন স্কিমটা। হ্যাঁ, তো আমার আপাতত আমার যেহেতু লগ ইন পেজে আমি লগ ইন করার সময় আমার এটা লাগতেছে, আমি লগ ইন পেজ ডিক্লেয়ার করেছি। এছাড়া আপনাদের যদি কাস্টম কোনো কিছু থাকে বিল্ট ইন লগ ইন পেজ যদি আলাদা, এই যে আমি যেটা বলেছি ভেতরে যদি আপনি আরও লগ ইন পেজ রাখেন। আবার ধরেন বিল্ট ইন লগ ইন পেজটা আপনারা সবাই জানেন যেটা হচ্ছে ওরাকল যেটা 999 দিয়ে সেট করে দেয় সেটা, আর ইউআরএল হচ্ছে আপনি কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিলেন সেটাতে আপনার কাজ করবে। দেন হচ্ছে এখানে কিছু করা লাগবে না, আপনাদের পোস্ট লগ আউট ইউআরএল যেখানে এখানে আপনাদেরকে বলে দিতে হবে আপনার যখন লগ আউট হবে তখন আপনার কোথায় যাবে, মানে লগ আউটটা আপনার কোথা থেকে হবে সেটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, হোম পেজ থেকে হবে, মানে লগ আউট সেই অপশানগুলো আপনার এখান থেকে বলে দিচ্ছে। ওকে, আমি ক্যান্সেল দিচ্ছি এটা। তো এটা হচ্ছে আপনার কাস্টমার অথেন্টিকেশনের জাস্ট একটা এক্সাম্পল যেটা আমার অলরেডি করা আছে। তো আপনার দেখাচ্ছে আমরা কিন্তু এক্সপ্রেস অথেন্টিকেশন এখানে আমাদের করার মতো কিছুই নাই, যেহেতু এটা ওরাকল অ্যাপেক্স নিজেই বলে দিছে যে আমার এরকম হবে। দেখেন জাস্ট সেম জিনিস, আমার শুধু কিছু একটা ফাংশন অ্যাড হয়েছে, ওই ফাংশন আমাকে কিছু ফাংশনালিটি বলে দিচ্ছে, নাথিং এলস। তো আমার অথেন্টিকেশনের পার্টটা আমার এখানে চলে গেল। তারপর হচ্ছে অথরাইজেশন স্কিম। তো অথরাইজেশন স্কিম হচ্ছে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন রাইটস। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা রোল অ্যাপ্লাই করব সেই জিনিসগুলো মেনটেন করার জন্য আমরা এখানে এই অথরাইজেশন স্কিম ডিক্লেয়ার করতে পারি। এটা আমার বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন রাইট যেটা সেটা আছে। আর এছাড়া আমি যদি ক্রিয়েট করে আমি কোথায় স্ক্র্যাচ থেকে তৈরি করবো, নাকি আমি স্ক্র্যাচ মানে তো বুঝতেই পারছেন যে আপনি যদি নিজে থেকে কোড করে আপনি করেন সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো এখান থেকে আপনার মেনটেন করে দিতে পারবেন। সো আমরা অথরাইজেশন স্কিমটা নিয়ে আমরা এখন না দেখি, আমরা এটা বুঝবো না। আর আমাদের অ্যাপ্লিকেশনে অথরাইজেশন স্কিমের কোনো কাজ নাই। আর অ্যাপ্লিকেশন অ্যাক্সেস কন্ট্রোল সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি যে যদি বিভিন্ন রোল অ্যাপ্লাই করেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোন ধরনের পাবলিক কী রোল নিয়ে, যেমন ভিউয়ার, ইউজার, অ্যাডমিন, এরকম রোলগুলো আপনি এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারেন। ওকে, আমি ধরেন আপনার পরবর্তীতে আমরা যখন আমাদের রোল নিয়ে বেশি ভাস্ট পরিমাণে কাজ করবো তখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। বাট এটা আপনারা বুঝতেই পারছেন যে এই দুইটাতে আপনাদের নাম দিতে হবে, এটা হচ্ছে নেমটা হবে, আর এটা হচ্ছে আইডেন্টিফায়ার কোনটা হবে সেটা হচ্ছে আইডি ধরে পরবর্তীতে আমরা এটা ইউজ করব। দেন আমি ব্যাক করছি। এরপরে হচ্ছে আপনার সেশন স্টেট প্রোটেকশন। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এটা যদি আমরা কাস্টমাইজ করি না, এটা যেভাবে আছে এভাবেই থাকে। আপনি যদি কোনো প্রোটেকশন দিতে চান আপনার সেই প্রোটেকশন লেভেলগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। ওকে, পেজ লেভেল প্রোটেকশন দিতে পারেন আপনি, তারপরে আপনার আইটেম লেভেল প্রোটেকশন দিতে পারেন। আপনি একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন, অনেক কিছু না বুঝলে আমাকে বলবেন। তারপর অ্যাপ্লিকেশন আইটেম সেশন স্টেট প্রোটেকশন সামারিগুলো আপনি এখান থেকে পাবেন। ওকে, তো এই যে এখানে রিপোর্ট আকারে আপনি পাবেন যে আপনার ব্রাউজার থেকে কতবার আপনার এখানে জাস্ট লগ জেনারেট হচ্ছে এই জিনিসগুলো।
তারপর যে ওয়েব ক্রিডেনশিয়াল যেটা, এটা আমরা আমাদের দরকার হবে না। সো আমরা এটা পরবর্তীতে দেখব যদি আমাদের দরকার হয়। সো আমার আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করব। আজকে আমরা অলরেডি আমাদের সিকিউরিটি ট্যাবটা আমরা দেখে ফেলেছি, আর এখানে আমরা কাস্টম অথেন্টিকেশন আমাদের সফটওয়্যারে যেটা ইউজ হচ্ছে সেটা কোথায় অ্যাপ্লাই করতে হয়, সেটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা আমরা দেখেছি। ওকে, আর আমাদের আশা করি এখানে ডাউট থাকার কথা না। তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, প্র্যাকটিস করবেন, আর সাথে সাথে আপনার নেটওয়ার্কে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন, সবাইকে জানাবেন, একটা কমিউনিটি ডেভেলপ করবেন। আশা করি আমাদের অ্যাপেক্সের ফিউচারটা অনেক বেশি ভালো হবে। আর আমার ভিডিওগুলোতে লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আবারও আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।